আজকে আমাদের টপিক ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর একে বলা হয় একক ভেক্টর বলা হয়। আগের দিনই বলেছিলাম যে একক ভেক্টর মানে যে ভেক্টর কি আছে শুধুমাত্র অভিমুখ আছে, যে ভেক্টরের কি আছে অভিমুখ আছে। একক ভেক্টর কি বলছিলাম, যে ভেক্টরের শুধুমাত্র অভিমুখ আছে, যে ভেক্টরের শুধুমাত্র অভিমুখ আছে। এবং মান কত, এর মান কত হয় এক, একক ভেক্টর, ওই জন্য মান এক। ভালো বোঝার চেষ্টা করে, দেখো ভালো জিনিস দেখো, ফিল নেওয়ার চেষ্টা করো। মনে করো একটা ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর। আচ্ছা, এই ভেক্টর আমরা এই ভেক্টরকে আমরা প্রকাশ করি, মনে করো 5 নিউটন বল, 5 নিউটন একটা স্কেলে টানি, ঠিক আছে, স্কেলে হয় না, 1 সেমিকে ধরে নিলাম পাই নিউটন, এটা মনে করো 5 নিউটন বলা হচ্ছে। এইরকম কি করবো আমরা এখানটা, ভেক্টরের ওই ভেক্টরটাকে আমি এমন একটা অংশ কাটবো যার মান কত হবে 1, ঠিক আছে, এমন ভাবে কাটবো যার মান হবে 1। এটা কি, এইটা আসলে কি একক ভেক্টর, রাইট। বলেছে এর কাজ হচ্ছে অভিমুখ আছে শুধুমাত্র, মান এক, অভিমুখ তো আছে, তো এটা অভিমুখ আছে। যে অভিমুখটা এ ভেক্টরের অভিমুখ, একক ভেক্টর কাটলাম এখানটা ছোট যার মান 1, তার অভিমুখ কোনটা এ ভেক্টরের যার অভিমুখ। আচ্ছা, একক ভেক্টর তাহলে কি দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা, অভিমুখ দিচ্ছে। একক ভেক্টর কি দিচ্ছে, অভিমুখ। মানে আমরা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কি, একটা ভেক্টর কিছু সংখ্যক অনেকগুলো একক ভেক্টর দ্বারা গঠিত, বুঝলেন না, 1 1 1 1 1 1 এরকম অনেকগুলো একক ভেক্টর দ্বারা গঠিত একটা ভেক্টর, নাকি? লেখো লেখো, তোমরা সবাই লেখো। বলা হচ্ছে একক ভেক্টর একটি মাত্রাহীন ভেক্টর, এবং যার মান এক। একক ভেক্টরকে শুধুমাত্র, এবার লিখো, একক ভেক্টরকে শুধুমাত্র অভিমুখ নির্দেশের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভেক্টর কি নিচ্ছি, এ ভেক্টর। মনে করো একটা একটি ভেক্টর, মনে করো এ একটি ভেক্টর, মনে করো একটা ভেক্টর আসছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা কি জানি একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, আগে বলেছিলাম আমরা, সেই ভেক্টরের মান আর সেই ভেক্টরের অভিমুখ। মানে এ ভেক্টর সমান আমরা লিখতে পারি সেই ভেক্টরের মান ইনটু কি লিখতে পারি, অভিমুখ, রাইট। আমরা আগে পড়েছি যদি একটা ভেক্টর এ হয় তার মান ম্যাগনিটিউড লেখা হয় কিভাবে, মড এ ভেক্টর বা এ ভেক্টর এরকম লেখা হয় তো, বা এ লিখি আমরা, এরকম তো, পজিটিভ মান নেওয়ার জন্য আমরা মড দিই, তাই না? আর অভিমুখ সমান আসলে কি, এখানটায় এ ভেক্টর সমান মান গুণিতক, আচ্ছা অভিমুখ কে দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা, আসলে অভিমুখ কে নির্দেশ করছে এখানটায়,
একক ভেক্টর। তাহলে এ ভেক্টরের তার মান আর এ ভেক্টরের কি হবে এখানটা অভিমুখ হবে, তাই না? ওই যে ফিজিক্সে, তোমাদের ফিজিক্সে এ ভেক্টরকে প্রকাশ করা হয় একটা বিশেষ চিহ্ন দ্বারা, একটা কি বিশেষ চিহ্ন দ্বারা, কি চিহ্ন? এ ক্যাপ। ঠিক উচ্চারণ হবে কি, কেমন উচ্চারণ হবে এটা? এ ভেক্টরের একক ভেক্টর এটা বলা হবে এরকম, ঠিক আছে? যদি বি ভেক্টর হতো তার একক ভেক্টর কি হতো? বি ক্যাপ। বুঝা যাচ্ছে? তাহলে এটা উচ্চারণ হবে এ ক্যাপ, এরকম উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি এ ভেক্টরের একক ভেক্টর, বুঝতে পারি তো? কারণ এর কাজ তো অভিমুখ দেওয়া। তাহলে লিখতে পারি এ ভেক্টর সমান, আমরা লিখবো এ ভেক্টরের মান আমরা কেমন প্রকাশ করছিলাম? মড অফ এ, হ্যাঁ? আর একক ভেক্টর মানে এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের এ একক ভেক্টর কি? এ ক্যাপ। তার থেকে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি? একক ভেক্টর, তাহলে ভেক্টরটা আমরা এইভাবে লিখতে পারি, একক ভেক্টর কি আমরা তাহলে একক ভেক্টরের মান কত হবে এখানটা? সূত্র এ ভেক্টর বাই মড অফ এ। ব্যাস, এটা হচ্ছে কি একক ভেক্টরের ফর্মুলা। এই আর বাকি আছে ভালো ভালো করে সবই তো শুরু। এটা হচ্ছে কি সূত্র? এ ক্যাপ, দেখেছি সেটাকে শুরু করতে আরেকবার শুরু করতে হচ্ছে আর কি, প্রথম থেকে বলতে হবে না আমাকে, এটা তো এমনি বোঝানোর জন্য বলছিলাম। দেখো মনে করো এখানটা এখানে কি, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা, তাহলে মনে করো 8টা নাকি? 8টা একক ভেক্টর, 9টা একক ভেক্টর, কটা ভেক্টর বলতো? 9টা একক ভেক্টর আছে এর মধ্যে, এ ভেক্টরটার মধ্যে। তাহলে এই ভেক্টরের মান কেমন লিখতে হয়? আমরা কেমন লিখবো? এ ভেক্টর, তাহলে এ ভেক্টর এ মড এর অভিমুখ, তাহলে এর মান কত হবে? এর মান কত আছে তাহলে? 9। কত? 9 এ ক্যাপ। বুঝা যাচ্ছে? এইভাবে আমরা লিখবো, বুঝতে পেরেছো? এবার আমরা পড়বো অর্থোগোনাল একক ভেক্টর। মানে অর্থোগোনাল মানে হচ্ছে পরস্পর 90 ডিগ্রি কোণে আছে এরা, বা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে? একটা ভেক্টর মনে করো আছে, একটা ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর, তখন তার একক ভেক্টর কত হবে? একটা ভেক্টর আছে ওয়াই অক্ষ বরাবর, তখন তার একক ভেক্টর কি আমরা কি দ্বারা প্রকাশ করবো? একটা ভেক্টর আছে জেড অক্ষ বরাবর, তখন আমরা সেই ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করব? অর্থোগোনাল একক ভেক্টর। এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, এরা 90 ডিগ্রি করে থাকে। মানে বোঝার চেষ্টা করো, এটা 3টে অক্ষ হয় জানি আমরা অ্যাকচুয়ালি, এখন পর্যন্ত তোমরা জেনে গেছো, সবাই জেনে গেছো। এক্স অক্ষ হয় না, ওয়াই অক্ষ হয় না, জেড অক্ষ হয়, যেটা সামনের দিকে। এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ, সামনের দিকে এটা হবে জেড অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষটা কি হয় তার সামনের দিকে, সামনের দিকে। এদিকে মাইনাস এক্স, এদিকে মাইনাস ওয়াই, আর এদিকে হয় উল্টো দিকে হয় মাইনাস জেড, ঠিক আছে? বলছে অর্থোগোনাল একক ভেক্টর, ইউনিট ভেক্টর মানে হচ্ছে কি এরা পরস্পর কি হয়? পরস্পর লম্ব, লম্ব ভাবে থাকে, তাই তো? লম্ব ভাবে থাকে, ঠিক আছে? মনে করো এটা কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। মনে করো একটা ভেক্টর, কেন এর দরকার হচ্ছে এখানটা দেখো, মনে করো একটা ভেক্টর এই বরাবর আছে, এটা 5 নিউটন বল এই বরাবর এক্স অক্ষ বরাবর আছে, তখন তার অভিমুখ কেমন হবে? তখন তার 5 নিউটন বল এক্স অক্ষ বরাবর আছে, চেষ্টা ভালো করে, 5 নিউটন বল এক্স অক্ষ বরাবর আছে, বা 2 নিউটন বল বা বেগ এই বেগে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তখন বেগের অভিমুখ কি লিখবো আমরা? ঠিক আছে, বেগের অভিমুখ তখন আমরা কি লিখবো? মনে আছে একক ভেক্টর মানে কি? একটু আগে বলেছিলাম আমি, একক ভেক্টর মানে যার মান 1 নাকি? ধরলাম এক্স অক্ষ বরাবর 1, এটা এর মান 1, তাই তো? ওয়াই অক্ষ বরাবর এটা একক ভেক্টর, এটা মান 1, জেড অক্ষ বরাবর 1। তুমি এখানেও নিতে পারো, প্যারালাল শিফটিং করে এখানেও রাখতে পারো। ভেক্টরে কি হয়? প্যারালাল শিফটিং হয়, এখানে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখাতে পারো একক ভেক্টর, এখানে দেখাতে পারো। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে একক ভেক্টরটা মান 1, তাই তো? কিন্তু দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কি এর একটা অভিমুখ পাচ্ছি, যেটা কি এক্স অক্ষ বরাবর। একক ভেক্টর, এটা অর্থোগোনাল ভেক্টর, এক্স অক্ষ বরাবর মনে করো 1 একক, একটা দাগ টানলাম আমি 1 একক, সেটা তাহলে একক ভেক্টর হবে। তাহলে এর অভিমুখটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর।
ওয়াই অক্ষ বরাবর এটা, জেড অক্ষ বরাবর এটা, ঠিক আছে? বলা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর এটা পরস্পর গুলো 90 ডিগ্রি হয় কিন্তু, ঠিক আছে? লম্ব, পরস্পর লম্ব, মানে এটা যে 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। যাই হোক, বলা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, ঠিক আছে, যে একক ভেক্টর তাকে আমরা বলবো আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর তাকে কি বলবো আমরা? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে বলবো আমরা জে ক্যাপ। ক্লিয়ার? জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর হবে তাকে বলবো আমরা কে ক্যাপ। মানে কি বললাম আমরা? আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। আই ক্যাপটা কি? আই ক্যাপটা কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? প্লাস এক্স অক্ষ বরাবর বলতে পারি আমরা। মাইনাস হলে কি হয় বলতো? মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, যদি প্লাস ডাইরেকশনে আছে তাহলে প্লাস আই ক্যাপ, যদি মাইনাসে হতো সেটা হতো কি? মাইনাস আই ক্যাপ। প্লাস এস এক্স অক্ষ বরাবর বরাবর কি? একক ভেক্টর, নাকি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ বলতে পারো। কি বলতে পারো এটা? অভিমুখ, অবশ্যই, নাকি? অভিমুখ, তাই তো? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ। আর যে ক্যাপটা কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ। কে ক্যাপটা কি? জে প্লাস জেড অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ। দেখো এগুলো, মনে করো এখানটায় আমরা একটা ভেক্টর আছে এরকম, দেখো একটু ফিল দিয়ে তারপর লিখি। দেখ, মনে করো একটা ভেক্টর আছে 5 নিউটন এফ, তাই তো? হ্যাঁ, এটা কোন অক্ষ বরাবর আছে? এটা আমরা এই এক ভেক্টরটা কিভাবে লিখবো বলতো? এই ভেক্টর সমান কি লিখবো? 5 নিউটন বা 5 আই ক্যাপ। মনে করো একটা প্রশ্ন দিলাম আমি, দেখো এ ভেক্টরের মান 2 একক, ঠিক আছে, এবং অভিমুখ, ভালো জিনিস, কনসেপ্ট জিনিস। বলছি এ ভেক্টরের মান 2 একক এবং অভিমুখ প্লাস ওয়াই অক্ষ বরাবর। ভেক্টরটা কিভাবে লিখবো আমরা? বলো। এ ভেক্টর সমান 2 একদম পারফেক্ট, ঠিক আছে? কারণ আমরা কি ভেক্টর সমান এ ভেক্টরকে লেখার পদ্ধতি কি? এ ভেক্টর সমান এ ভেক্টরের মান আর এ ভেক্টরের অভিমুখ। এ ভেক্টরের মান কত আছে? 2 একক। অভিমুখ কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর অভিমুখ হয় মানে একক ভেক্টর, মানে অভিমুখ মানে কি? সেটা কি? জে ক্যাপ। এবার মনে করো আরেকটা প্রশ্ন দিচ্ছি তোমাকে। 2 বি ভেক্টরের মান 5 একক এবং অভিমুখ মাইনাস এক্স অক্ষ বরাবর। কেমন লিখবো? বি ভেক্টর সমান কি? আমরা জানি একটা ভেক্টর লেখা বি ভেক্টর, তার বি ভেক্টরের মান আর বি ভেক্টরের একক ভেক্টর। তাহলে এখানে মান কত আছে? 5 একক মাইনাস সামনে, ঠিক আছে? সবাই শুরু করো, দেখো এটা লিখে ফেলো চট করে। আমরা পড়ছি অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা অর্থোগোনাল একটা ভেক্টর, একক ভেক্টর। অর্থোগোনাল মানে হচ্ছে এরা পরস্পর লম্বভাবে থাকে সব, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এগুলো কি? এই তিনটে অক্ষ সবসময় কি থাকে? অক্ষগুলো কি থাকে? 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণ। মনে করো এক্স অক্ষ বরাবর এটা, এই মানটা নিলাম 1, তাহলে এটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? এইটা। ওয়াই অক্ষ বরাবর এইটা, যার মান 1, আর জেড অক্ষ বরাবর এইটা, যার মান 1। তুমি এই একক ভেক্টর গুলো এখানে নিতে পারো প্যারালাল শিফটিং করে, কোনো সমস্যা নেই, একই তো ব্যাপার। ও কিন্তু অভিমুখটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর। মনে করো একটা 5 নিউটন বল এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে এই
5 এই বলটাকে আমরা এই বল ভেক্টরটাকে কিভাবে লিখবো, মান লিখতে হয়, ভেক্টরের মান 5 আর অভিমুখ কোনটা x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর একক ভেক্টরকে কি আমরা কি দ্বারা প্রকাশ করছি, i ক্যাপ দ্বারা, i ক্যাপ দ্বারা। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন দিয়েছি তোমাদের ইন্টারেস্টিং, আর যে ক্যাপটা কি y অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপটা কি যে প্লাস z অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ, অ্যাকচুয়ালি অভিমুখ। ঠিক আছে, যদি এটা মাইনাস y x হতো তাহলে মাইনাস j ক্যাপ হতো, মাইনাস x অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ হতো তখন তাকে বলে মাইনাস j ক্যাপ, যদি মাইনাস z অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ কে ক্যাপ হতো তখন কত মাইনাস k ক্যাপ। তারপর বলছিলাম এ ভেক্টরের মান 1 একক 2 একক এবং অভিমুখ y অক্ষ বরাবর। আমরা কোন ভেক্টরকে প্রকাশ করি দ্বারা, এ ভেক্টরের সি ভেক্টরের মান আর সি ভেক্টরের অভিমুখ বা একক ভেক্টর, অভিমুখ বা একক ভেক্টর। এই ভেক্টরের মান কত দেওয়া আছে 2 একক, একক ভেক্টরটা কি হবে এখানে y অক্ষ বরাবর একক ভেক্টরের অভিমুখ, অভিমুখটা কি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর অভিমুখটা কি বলি আমরা j ক্যাপ, j ক্যাপ। সি ভেক্টরের মান 3 একক যখন তার অভিমুখ x অক্ষ বরাবর, হ্যাঁ, এবং দুই একক জেড প্লাস জেড অক্ষ বরাবর, হচ্ছে সি একটা ভেক্টর সি যার এক্স অক্ষ বরাবর মান 3 একক বা এক্স অক্ষ অভিমুখে মান কত 3 একক, আবার জেড অক্ষ বরাবর মান কত 2 একক। তাহলে সি ভেক্টরটা কিভাবে লিখবো আমরা, কিভাবে লিখবো, এক্স অক্ষ বরাবর মান কত 3, ভাই 3i ক্যাপ প্লাস হয়ে যায়। ঠিক আছে, প্লাস ভালো করে চেষ্টা করে ভাই, এগুলো ইন্টারেস্টিং জিনিস। 2 একক কি আছে জেড অক্ষ বরাবর, ডি ভেক্টর দিচ্ছি, মনে করে একটা ভেক্টর দিচ্ছি ডি, এক্স অক্ষ বরাবর 9 একক, হচ্ছে ডি ভেক্টরের তাহলে মান কত, ডি ভেক্টরটি মান y অক্ষ বরাবর 7 একক মাইনাস y অক্ষ বরাবর, আচ্ছা প্লাস y অক্ষ বরাবর 9 একক। তাহলে ডি ভেক্টরটা কিভাবে লিখবো আমরা, y অক্ষ বরাবর মাইনাস y অক্ষ বরাবর কত 7, মাইনাস y জন্য মাইনাস সামনে, y অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় j ক্যাপ। ঠিক আছে, প্লাস x অক্ষ বরাবর 9 একক কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর মানে i ক্যাপ, আগে পরে লিখতে পারিস কোনো সমস্যা। ঠিক আছে, আগে পরে লিখতে পারো কোনো সমস্যা নেই, সাজিয়ে বলা হচ্ছে উচিত ছিল আমার, আগে x অক্ষ বলা উচিত ছিল। ঠিক আছে, আগে x অক্ষ বলা উচিত ছিল তোমাদের, কোনো সমস্যা নেই। বলছি এগুলোকে বলা হয়, এই যে ফর্ম দেখতে পাচ্ছ একটা ভেক্টর ফর্ম দেখতে পাচ্ছি, এটা এখন আমরা কি লিখতে যাই, ভেক্টরের একটা নতুন ফর্ম দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে বলা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টর। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কি একক ভেক্টরের সাহায্যে আমরা যখন একটা ভেক্টরকে প্রকাশ করছি তখন তাকে বলবো আমরা কি কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টর, কার্টেসিয়ান ফর্ম, এগুলোকে বলা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম অফ, কার্টেসিয়ান এগুলোকে বলা হয়, এগুলিকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টর, এগুলো বলা হয় কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টর। এবার আমরা একটা ভালো ইন্টারেস্টিং জিনিস করবো, ঠিক আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস করবো, এখান থেকে আমরা অনেক কিছু শিখবো এখান থেকে। এতক্ষণ যে আমরা ভেক্টর ফর্মটা দেখলাম এগুলোকে বলা হচ্ছে কি কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টর। ঠিক আছে, হয়ে গেছে লেখা, এখানে একটা ছবি আঁকবো আমি, সেখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন দেবো, সেখান থেকে বের করবো, সূত্র আকারে চলে আসবে সব। ঠিক আছে, আচ্ছা কি দেখো আগে দেখো বোঝার চেষ্টা করো, এক্স ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এ ভেক্টর এটা। ঠিক আছে, এই কত কোণে আছে, থিটা কোণে আছে, এই ভেক্টরটার মান কত দেওয়া আছে, মান দেওয়া আছে এখানটা, এখানে মান দেওয়া আছে। ঠিক আছে, মান দেওয়া আছে কত এ, ওকে, এই ভেক্টরটার মান দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন একটা ভেক্টর এক্স এরকম আছে, এই ভেক্টর থিটা কোণে আছে, এই ভেক্টরটার মান কত এ,
আগে প্রথম বের করতে হবে বলছে, তুমি বলবে, সবাই বলবে এ এক্স কত, এক্স মানে কি, আচ্ছা বুঝতে পেরেছি। কি এক্স কি, cos theta। এক্স কি, এক্স মানে কি আগে বলো, হ্যাঁ? এক্স কি, অনুভূমিক উপাংশ, উপাংশ এখানে কি অনুভূমিক উপাংশ লিখে দিতে পারো, এখানে অনুভূমিক চিহ্নটা ভালো না, ঠিক আছে। উপাংশ, ঠিক আছে, অনুভূমিক উপাংশ এক্স, অনুভূমিক উপাংশ এক্স এর মান কত হবে, হ্যাঁ, এক্স কত হবে, হ্যাঁ cos theta। কত cos থিটা, এ ভেক্টর হ্যাঁ, এ cos থিটা, cos theta। অনুভূমিক উপাংশ এক্স মানে কি, এখানে তাহলে এ ভেক্টরের এই cos theta। এক্স উপাংশ, এক্স উপাংশ, এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ কত, এই cos theta। এ cos theta। cos থিটা, এটা লিখবো কত, এ cos থিটা, আচ্ছা। বোঝা যাচ্ছে, সব আসবে এবার, সব ভেক্টর বিভাজনের জন্য সব ঢুকবে এবার। আর এখানে মনে করো এ ওয়াই কত হবে, হ্যাঁ, এ ওয়াই মানে লম্ব উপাংশ, সরি হ্যাঁ এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক তো, ঠিকই তো, ঠিকই তো, লম্ব উপাংশ কত, এ ওয়াই মানে ভেক্টর পড়িয়েছি ভালো করে কিন্তু এগুলো, এ সাইন থিটা, ক্লিয়ার, মানে এইটা নাকি এ সাইন থিটা, এই ভেক্টরের মান এটা এ দেওয়া আছে, ওই জন্য লিখছি আমরা, এই ভেক্টরের মান দেওয়া আছে। আচ্ছা এবার আমরা পড়বো এ এক্স ভেক্টর কত, এ এক্স ভেক্টর কত হবে বলো, এ এক্স ভেক্টর, কিন্তু ইন্টারেস্টিং জিনিস কিন্তু বলে দিচ্ছি, সব এগুলো সূত্র মনে রাখো, কনসেপ্ট, এগুলো কনসেপ্ট ভালো করে চেষ্টা করো, সব কনসেপ্ট বাবু। এ এক্স ভেক্টর, এ এক্স ভেক্টর, এ এক্স এর মান কত, এক্স ভেক্টর কেমন লিখবো আমরা, এ এক্স এর মান, তারপর এ এক্স এর একক ভেক্টর বা অভিমুখ, এক্স এর মান কত, x এর মান তো a, কি এক্স এর মান কত, x এর মান তো আছে a cos theta। এ cos থিটা, ভালো বোঝার চেষ্টা করো কিন্তু সন কানেকশন আছে কিন্তু আমরা লিখছি এ এক্স ভেক্টর, এ এক্স ভেক্টর মানে এ ভেক্টরে এক্স অক্ষ বরাবর কি ভেক্টর আছে, cos theta। এ এক্স এর মান ইনটু এ ক্যাপ, এ এক্স ক্যাপ, বুঝলি, তাহলে এখানে কি হবে, এ cos থিটা, আর কি মড এ cos থিটা দেওয়া দরকার নেই, ঠিক আছে, এ cos থিটা, এ এক্স ক্যাপের মান কত এখানটা, গ্যাপ। হ্যাঁ এ এক্স টা কত, কোন কোন অক্ষ বরাবর আছে, আচ্ছা এই আচ্ছা আচ্ছা আই গ্যাপ মানে আই মানে আই গ্যাপ। আই ক্যাপ হবে, বুঝতে পারছ না, এটা বলছিলাম, এটা কি এক্স অক্ষ বরাবর তো, এক্স অক্ষ বরাবর তো, তাহলে এ এ এ এক্স এর মান, এ এক্স ভেক্টরের মান এ cos থিটা, অনুভূমিক উপাংশ, ভেক্টর উপর অনুভূমিক উপাংশ তো, ভেক্টরের তো এটা, তার অভিমুখ বা একক ভেক্টর কত, আই ক্যাপ, বুঝেছি। ঠিক আছে, আমরা মনে করো পড়বো, এবার জানবো আমরা এ ওয়াই ভেক্টরের মান, কি বল মান, কি বলি এ ওয়াই ভেক্টরের মান, এ ওয়াই ভেক্টরের মান কত, এ ওয়াই ভেক্টরের মান, এ ওয়াই ভেক্টরটা কি, এটা এ ওয়াই ভেক্টর, এটা বের করছি, এ এক্স ভেক্টর এ ওয়াই ভেক্টর বের করছি, এ ওয়াই ভেক্টরের মান ইনটু এ ওয়াই ভেক্টরের অভিমুখ, তাহলে কত হবে এটা, এটা হচ্ছে a sin theta। মান কত বের করেছি দেখো, sin theta। এ সাইন থিটা, আর এটা হচ্ছে j জে ক্যাপ বলতো, ক্যাপ বলতে হবে, জে ক্যাপ, বুঝেছি। বোঝা গেছে, এবার আমরা লিখবো ভালো জিনিস, ইন্টারেস্টিং জিনিস, এ ভেক্টর সমান কি লিখতে পারি তাহলে আমরা, হ্যাঁ এ ভেক্টর কি লিখতে পারি, a এটা এ ভেক্টর উপাংশ কি, এটাও তো এ ভেক্টর উপাংশ, মানে এইটা এ ভেক্টর মানে আসলে কি হলো, এই ভেক্টর, আবার এটা এ ভেক্টর মানে এই ভেক্টরটা, এ ভেক্টর আর এই ভেক্টর মানে এই ভেক্টরটা, এ ভেক্টর সমান লিখতে পারি কি, এ এক্স ভেক্টর, এই তো বের করেছি, এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, ভালো করে বোঝার চেষ্টা করে, এগুলো কিন্তু ভালো জিনিস কিন্তু, এগুলো কনসেপ্ট ক্লিয়ার যেন হয়, এ ভেক্টরের দুটো উপাংশ পেয়েছিলাম আমরা,
এ এক্স উপাংশ আর এ ওয়াই উপাংশ। এ এক্স উপাংশ এটা হলে এ ভেক্টর বের করেছি আমরা, এ ভেক্টরে এক্স অক্ষ বরাবর কি ভেক্টর, এ ওয়াই ভেক্টর বের করেছি। তাহলে এ ভেক্টর মানে কি, এই দুটো ভেক্টরে কি, দুটো ভেক্টরে কি এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। মান বসাও তাহলে, মান বসাও, মান বসাও, মান তো বসাতেই হবে। কি হবে বলে, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা কার্টেসিয়ান ফর্মে চলছে এগুলো সব, ঠিক আছে। এটা এ ভেক্টর, কিন্তু এটা কিন্তু ভেক্টর বের করলাম, এ ভেক্টর। এই কনসেপ্ট গুলো মাথায় যেন থাকে, সেটে যায়, বিশেষ করে এইটা কনসেপ্ট গুলো যেন থেকে যায়, ঠিক আছে। ভাবটা বোঝার চেষ্টা করো, এটা কি করে আসছে। এক্স ভেক্টর এটা 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 কি এ ওয়াই ভেক্টর ছিল তো, এটাকে আমি প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে চলে আসছি আমি, হ্যাঁ প্যারালাল শিফটিং করে এখানে কি হচ্ছে, এ ওয়াই ভেক্টর। আমরা কি করি, এ ভেক্টর যোগ বি ভেক্টর, এ ভেক্টর যোগ বি ভেক্টর। দেখো যে ফর্মে যাচ্ছে এরকম যাচ্ছে, এটা হেডের সঙ্গে টেল যুক্ত, তারপর কি হয় লব্ধি ভেক্টর, এদের যোগফলটা কি পাবো আমরা, কি হয় যোগফল, কি হয় এদের অপোজিট সাইন্স সেন্সে দেওয়া হবে, অপোজিট যাচ্ছিল এরকম। আমরা এটা কি আসলে এ প্লাস বি হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা কি হতো আর ভেক্টর। তাহলে এটা মানে কি, এইটা প্লাস এইটা, তাহলে এদের যোগফল তাহলে কি এইটা। ফিল থাকতে হবে কিন্তু, ত্রিভুজ সূত্র এটা। আচ্ছা এখানে বলতো মড এ কত হবে, মডের মান কত হবে, মানে এ ভেক্টরের মান দেওয়া আছে, এ ভেক্টরের মান কত আছে, মডে মানে এ ভেক্টরের মান বলা যাচ্ছে কত আছে এ। এবার বের করো, এটা ভালো ইন্টারেস্টিং জিনিস, দেখো ইন্টারেস্টিং জিনিস এটা দেখো, সবাই দেখো ইন্টারেস্টিং জিনিস বলছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মান কত হবে। এক্স এর মান কত ছিল, এ cos থিটা, দেখ এ ওয়াই এর মান কত ছিল, এই তো এ sin থিটা, বসাও এ cos থিটা তা হোল স্কয়ার, ঠিক আছে, এ sin থিটা তা হোল স্কয়ার, তাহলে কত হবে এ স্কয়ার cos স্কয়ার থিটা, এ স্কয়ার sin স্কয়ার থিটা, এ স্কয়ার কমন নাও নাকি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটার মান কত আমরা পড়ে আসছি, বহু বছর ধরে পড়ে আসছি, এগুলো 10 থেকে পড়ে আসছি নাকি। এটার মান কত 1, তাহলে হবে এটা এ স্কয়ার, তাহলে কি পেলাম এ। তাহলে আমরা কি পেলাম এখানটায়, এ সমান কি পেলাম, এ সমান অ্যাকচুয়ালি সূত্র, এটা তো সূত্র হয়ে যাচ্ছে, এটা আবার সূত্র হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার মাথা রাখবে এবার, এ সমান রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কয়ার। এটাকে আমরা জেনেছিলাম কি, এ ভেক্টর সমান এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, তো বাইরের সমান কি ছিল, এ cos থিটা আই ক্যাপ প্লাস এ sin থিটা জে ক্যাপ, রাইট। বলছি এখান থেকে তুমি প্রমাণও করতে পারো, দেখো এ sin থিটা মানে এটাও কি হবে, এ sin থিটা হওয়া উচিত, হ্যাঁ এ sin থিটা হওয়া উচিত। তাহলে এটা দুটো ভেক্টর মনে করো, এটা ভেক্টর তো এক্স ভেক্টর, এটা এ ওয়াই ভেক্টর, এটা হলে এটাও হবে। বলা হচ্ছে আমরা কি হচ্ছে, এটা ভেক্টর, এটা ভেক্টর কি যুক্ত আছে, হেড টু টেল যুক্ত আছে, হেড টু টেল যুক্ত করলে দেখা যায় তৃতীয় বাহুটা কে যদি আমরা বিপরীত ক্রমে নিই, তখন সেইটাই কি হয় তাদের লব্ধি, মানে এখানে লব্ধি মানে কি এ ভেক্টর, তো এ ভেক্টর এটা হয়েছিল। তারপর এখান থেকে আমরা কি আগে এদের 90 ডিগ্রি কোণে আছে, তো দুটো ভেক্টর যোগফল 90 ডিগ্রি কোণে হলে কি হয়, এটা
90 ডিগ্রি x স্কয়ার প্লাস b মানে সূত্র কি পড়ছিলাম আমরা? ডিগ্রি বলে তো স্কয়ার প্লাস b এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। এ স্কয়ার মানে কি এখানটা? এ এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি ছিল? এটা এ ওয়াই স্কয়ার, সেইটাই হচ্ছে এখানটা। এ করে রাখো, এটা কি করে রাখো। এর আলফা ট্যান আলফা কত হবে? ট্যান থিটা কত হবে? ট্যান থিটা কত হবে বলো? ট্যান থিটা, ট্যান থিটা কত হবে? tan থিটা মানে সেই সূত্রটাই বল ট্যান থিটা এমনি ট্যান থিটা বলো, ট্যান বলো, এখানে এটা দেখে দেখে বলো ট্যান থিটা। tan থিটার মানটা হবে তোমার হচ্ছে ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? এ ওয়াই বাই এক্স, এক্স এ ওয়াই বাই এক্স। ক্লিয়ার? চলো। তো তো আমরা এখন পর্যন্ত কি জানলাম? এখন পর্যন্ত কি জানলাম আমরা জানলাম এখন পর্যন্ত কি জানলাম? যে এ ভেক্টর কি হয়? এ এক্স ভেক্টর মানে এ ভেক্টরের এক্স এক্স উপাংশ ভেক্টর, উপাংশ ভেক্টর প্লাস এ ওয়াই তার উপাংশ ভেক্টর। বা আর কি পেলাম? এ ভেক্টরের মান, এই এ ভেক্টরের মান কত হয়? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা জানলাম তো সূত্র, এটা এটা তোমার লাগবে কাজ, হাইলাইটিং সূত্র এটা, হাইলাইটিং সূত্র এটা। চলো একটা অঙ্ক দেখি। এটা ভেক্টর দেওয়া আছে মনে করো, এক নম্বর অঙ্ক। ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। মান নির্ণয় করো, নির্ণয় করো মান, ভি ভেক্টরের মান কত? ও যে ক্যাপ কি মান হবে? এই সূত্র দেখো, ধরো বি মড বি সমান রুট ওভার, এখানে লিখতে পারো কি? লিখতে পারো এ এক্স আই ক্যাপ নাকি প্লাস, তো তুমি তো লিখেছো এ ওয়াই জে ক্যাপ। এটা সূত্র কি? এটা দেখো এ এক্স এর মান কত? এ এক্স এর মান কত এখানটায়? 3 তার স্কয়ার। এ ওয়াই এর মান কত? 4 তার স্কয়ার। অ্যাকচুয়ালি 5 হবে এটা। আর ট্রিপলেট এগুলো, এ ট্রিপলেট বলা হয় এগুলোকে, ট্রিগনোমেট্রিক্যাল ট্রিপলেট, ট্রিগনোমেট্রিক্যাল ট্রিপলেট বলা হয়। কিছু আছে এগুলো সহজ, দেখলে বোঝা যায় কত হবে নাকি রে? 25 মানে বি এর মান কত পেলাম আমরা? 5 একক কিছু একটা হবে। আর আমাকে দিলাম মনে করো এখানটায় কোশ্চেন নাম্বার 2 দিলাম 12 বার 144 40 125 5। দেখো সি ভেক্টর সমান 12i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এর মান কত? 13 ট্রিপলেট, এটাও ট্রিপলেট, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রিগনোমেট্রিক্যাল ট্রিপলেট বলা হয়। তো এখানে সি মড সি কত হবে? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান কত? 144 বাই কত? 25 মানে 169। সরি বাই, তাড়াহুড়ো তো বলে দিচ্ছি, তাড়াহুড়ো তো বাই বলে দিচ্ছি, 113 শুধু 13, সরি আবার 113 বলে দিচ্ছি, দুটো বোঝা যাচ্ছে? অনুরূপ ভাবে এবার আমার যে তিনটে অক্ষ থাকে বাবু, অনুরূপ ভাবে যে তিনটে অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ হলো, এবার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যদি থাকে তখন এই ভেক্টরের মান কেমন? অনুরূপ ভাবে আমরা বলতে পারি কি, যদি 3D হয় কি হয়? 3D যদি হয় কি লিখতে পারি আমরা? এক্স সরি এ ভেক্টর নাকি সমান লিখবো এ ভেক্টরের এক্স উপাংশ ভেক্টর নাকি, হ্যাঁ? বা এখানে আই এ ক্যাপ দিয়ে দাও, কি দিয়ে দাও? আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, হ্যাঁ, প্লাস এ ওয়াই এ জেড কি ক্যাপ? কে ক্যাপ। বুঝা না? রাইট সূত্র। সিমিলারলি বললাম, সিমিলারলি অনুরূপ ভাবে করতে পারি আমরা। হ্যাঁ, তিনটে থাকলে, তিনটে অক্ষ হলে, দুটো অক্ষ হলে কি হতো? এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবার যদি তিনটে অক্ষ থাকে 3D এর ক্ষেত্রে হয়, এই এ ভেক্টরের মানটা কত হবে?
ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। মান কত হবে এর মান, a ভেক্টরের মান কত হবে মড অফ ax এর হোল স্কয়ার নাকি, তাই তো? তাহলে কি হবে ay এর হোল স্কয়ার প্লাস az এর হোল স্কয়ার, ব্যাস সিম্পল। হোল স্কয়ার দেবে, আমি হোল স্কয়ার দিচ্ছি না, তুমি হোল স্কয়ার দিয়ে দেবে, নাহলে এক্স এর না, ঠিক আছে এই হোল স্কয়ার দেবে, ঠিক আছে, এগুলো হোল স্কয়ার দেবে, এগুলো হোল স্কয়ার দেওয়া উচিত অ্যাকচুয়ালি। সূত্র এটা বেরিয়ে গেল আমার, এটা মনে রাখবে দুটো সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি, কিছু আছে? মনে করো একটা ভেক্টর আছে, অঙ্ক দেখো, অঙ্ক নম্বর 3, আর ভেক্টর কত আছে 2i ক্যাপ প্লাস 3, মনে করো 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। মান বের করতে বলছে, করো মান কত হবে, মানে আর এর মড অফ কত হবে, সূত্র এই সূত্র রুট ওভার কি হয় ax এর মানে 2 এর স্কয়ার নাকি প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার, ঠিক আছে, 4 এর হোল স্কয়ার মাইনাস 4 এর হোল স্কয়ার, মানে কত 4 3 3 9 13 16 29, রুট ওভার 29, ব্যাস সেটা তো যাবে না যখন নাকি রে, রুট ওভার 29। কোণ নির্ণয় করো, এক্স অক্ষ থেকে কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। নিম্নলিখিত ভেক্টরগুলির মান ও এক্স অক্ষ থেকে কোণ নির্ণয় করতে বলছে। দিয়ে দিই নাকি, 1 নম্বরে দিয়ে দিই, অলরেডি করেছিল যে এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ একটা, 2 নম্বর হচ্ছে বি ভেক্টর সমান, মানে একটা অঙ্ক আলাদা আলাদা অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারছিস কি বলছি আমি, এটা আলাদা আলাদা অঙ্ক। বি ভেক্টর সমান মাইনাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। 3 নম্বর ভেক্টর সি ভেক্টর সমান, একটা অঙ্ক প্রথম অঙ্কটা করবো, দেখ এ ভেক্টর সমান কত দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, মডের মান কত হবে, সহজ জিনিস, 9 প্লাস 16 তোমার 3 স্কয়ার 4 স্কয়ার নাকি, মানে 25 মানে 5, ওকে 5 বের হলো, মান কত বের হলো 5। বলছে এক্স অক্ষ থেকে কোণ বের করতে বলেছে, মনে করো এটা কেমন ছবিটা হবে, কেমন বলতো, দেখো আই ক্যাপ মানে কি প্লাস 3i ক্যাপ, এদিকে 3 হবে নাকি রে, এদিকে 3 হবে নাকি, আর 4j ক্যাপ মানে উপরে এরকম 4, এটা কি ভেক্টর, এইটা হচ্ছে ভেক্টর, এই ভেক্টরটা যেটা বেরোলো এ ভেক্টর, এটা নাকি রে, হ্যাঁ এই ভেক্টরটার মান বেরিয়েছে কত, বেরিয়েছে 5, বেরিয়েছে 5, এইটা কত থিটা, তাহলে দেখো tan থিটা কত, লম্ব 4/3, 4/3 তো, এরা থিটা কত হয় 53 ডিগ্রি হয়, কত 53 ডিগ্রি, কি করে হচ্ছে দেখো। আচ্ছা মনে করো এটা কি ত্রিভুজ, তো এখানে কি ত্রিভুজ পাচ্ছি আমরা, এইটা ত্রিভুজ পাচ্ছি, এখানে 3, এটা 4, এটা কি 5, ভালো জিনিস, শর্টকাট বলে যাবো, শর্টকাট বলা আছে এখানটায়, এটা ভেক্টর দুটো যোগ করার পর এটা আসছে তো, যে এটা কত 3, এটা কত 4, 4 এর যে বিপরীত যে কোণটা কত হবে 5 আর 3 কত 53, এটা 53 হলে এটা 90 হলে এটা কত হয় 37 হয়, কত হয় 37 হয়, মনে রাখতে হবে তোমার, ট্রিপলেট সর্বসমান মাথায় ছিট করে নাও, এটা কি 3 4 আর 5 ট্রিপলেটের ক্ষেত্রে 4 যে বাহুটা বড় বাহু, তাই তো, এটা বড় বাহুর বিপরীতটা হচ্ছে কত, এটা 5 3 আছে দেখো 53 ডিগ্রি, মানে বড় বাহুটা 4 এর বিপরীত কোণটা হচ্ছে কি 53 ডিগ্রি, আর 3 এর বিপরীত কোণটা কত হচ্ছে, বিয়োগ করে দাও 37 ডিগ্রি। মাথায় ট্রিপলেট এগুলো তোমার সবসময় কাজে লাগবে, সবসময় কাজে লাগবে, এটা সব কাজে লাগবে, কিন্তু অঙ্ক যে করাবো আজকে অঙ্ক হবে সম্ভবত, অনেক অঙ্ক হবে এরকম, সব ট্রিপলেট শর্টকাট করবো, ঝটঝট করে করবো আমি, ঝটঝট করে করবো আমি, ঠিক আছে। তাহলে কোণ কত হলো এখানটা, এক্স অক্ষ থেকে কত কোণ পেলাম 53 ডিগ্রি, ব্যাস 2 নম্বর অঙ্ক নাকি, দুইটা দেখো,
টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, তাহলে বি ভেক্টরের মান কত হবে এখানটায়? মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হবে? 4 প্লাস 4 মানে 8 নাকি? 4 প্লাস 4 8 মানে কত হবে? এটা 8 মানে 8 মানে 8 মানে 8 মানে 2 রুট 2 নাকি? 2 দুগুণে 4, 2 রুট 2, বাস 2 রুট 2। আর এক্স অক্ষ থেকে কোন কত হবে? মানে এটা ফিল করার চেষ্টা করো, এরকম আছে মনে করো, এটা মাইনাস 2 আছে, মাইনাস 2 আই ক্যাপ মানে কোন দিকে আছে বলতো? এদিকে আছে এইটা। তারপর কত আছে? মাইনাস 2 জে ক্যাপ, ওয়াই অক্ষ মানে নিচের দিকে এখানে আছে, তাই তো? মানে এই ভেক্টরটা এইটা, এইটা নাকি? এইটা বের করতে হবে আমাকে, প্লাস ওয়াই এক্স অক্ষ থেকে দিতাম, প্লাস ওয়াই এক্স অক্ষ দেখে কোনটা বের করো আগে? কত হবে এটা? না বলছি 45 ডিগ্রি তো এটা হবে, কোনো সমস্যা নেই, 45 ডিগ্রি এটা হবে। কোনটা? এটা 45 ডিগ্রি হবে। হ্যাঁ, কেন হচ্ছে 45 ডিগ্রি? ট্যান দেখতে পাচ্ছি আবার, ট্যান থিটা কত? ট্যান থিটা কত? -2 বাই -2 নাকি? তাহলে কত 1 মানে থিটা সমান কত? 45। কিন্তু না, এখানে বলছে প্লাস এক্স অক্ষ থেকে বলছে। কি অক্ষ থেকে? শুধু এক্স অক্ষ মানে কি বোঝাচ্ছে হবে এখানটা? প্লাস এক্স অক্ষ থেকে, মানে পুরো কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এক্স, এক্স এক্স অক্ষ থেকে মানে কি বলছে? এক্স অক্ষ থেকে কোণ প্লাস এক্স অক্ষ থেকে কোণ প্লাস 45 ডিগ্রি মানে 225। 180, তাহলে কত হচ্ছে এখানে? থিটা অ্যাকচুয়াল থিটা কত? 180 প্লাস 45, এটা তো পুরো 190 90 কত? 180 225 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা, এই কোণটা তো 45 দেখতে পাচ্ছি আমরা, বের করে নিয়েছি। তারপরে প্লাস এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কি এখানটায়? প্লাস এক্স অক্ষ, ঠিক আছে? ক্লিয়ার? তিনটা দেখো কি দেওয়া আছে? -√3 আই ক্যাপ প্লাস মাইনাস জে ক্যাপ, তাহলে সি মড সির মান কত হবে? √√3 তার হোল স্কয়ার প্লাস -1 এর হোল স্কয়ার, মানে কত হবে? 3 প্লাস 1 মানে কত? 4 মানে কত? 2। ওকে, তাহলে ট্যান থিটা কত পাচ্ছি এখানটা? ট্যান থিটা মানে ট্যান থিটা কিন্তু ওই জন্য থিটা লিখি, ট্যান থিটা কত? ট্যান থিটা মানে কত? রুট মাইনাস, তাই না? মানে ছবিটা কেমন হবে দেখো, ট্যান থিটা মানে কত? ফিল চাই আমার, ঠিক আছে? মানে এখানে আগে যাচ্ছে √3 মনে করে, এটা -√3 এদিকে আসছে, তাই না? এটা -√3 কিছু একটা হবে, যাই হোক। তার নিচের দিকে আই 1 -1, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি লম্ব বাই লম্ব কোনটা? এটা -1 মানে -1 বাই বা 1 দিতে পারো, কোনো সমস্যা নেই। √3 মান, তাহলে থিটা সমান কত বলবো? ট্যান থিটা 1/√3 মানে 30 ডিগ্রি নাকি? পুরোটা নিয়ে 210, 180 210, ঠিক আছে? তাহলে থিটা সমান কত হবে? এটা হচ্ছে কত? 30 180, 180 প্লাস 30 সমান কত হবে? 210 ডিগ্রি। এবার আমরা করব ইউনিট ভেক্টর বের করা পড়বো। কি বলবো? একটা ভেক্টর দেওয়া থাকবে, সেখান থেকে কি বের করতে হবে? তার ইউনিট ভেক্টর বের করবো। ইউনিট ভেক্টর সূত্র শিখিয়েছি আমি, সেখান থেকে ভালো অঙ্ক দেখো, সবাই ভালো করে দেখো, ইন্টারেস্টিং, বুঝে দিচ্ছি। দুটো অঙ্ক একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক ভেক্টর নির্ণয় করার সূত্র কি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। একক ভেক্টর মানে কি? একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম? এ ভেক্টর সমান এ ভেক্টরের মান তো তার অভিমুখ, অভিমুখ কি? একক ভেক্টর দেয়। কে দেয়? একক ভেক্টর। তার জন্য লিখবো আমরা এ ভেক্টরের মান এবং সেই ভেক্টরের একক ভেক্টর, মানে ক্লিয়ার? এ ক্যাপ একক ভেক্টর প্রকাশ করি আমরা, তাহলে এ ক্যাপের মান কত হবে এখানটায়? এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, ক্লিয়ার? যখন এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে দেখো তোমরা, 2 নম্বর, এটা 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। সো একক ভেক্টর বের করার সূত্র কি হবে? এ ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, ওকে মড এ বের করতে হবে নাকি? মড এ বের করো, সহজ শিখিয়ে দিই সূত্র। 3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার, 9 প্লাস কত? 16 আর রুট ওভার কত? 25 মানে কত? 5 বেরিয়ে গেল। ব্যাস, এবার করে দাও, অঙ্ক শেষ। এবার কি করতে হবে আমাকে?
একক ভেক্টর সমান কত, এ ভেক্টর বাই মড এ ভেক্টরের লিখে ফেলো, এ ভেক্টরটা কি আছে 3i ক্যাপ, এটা এ ভেক্টর 3, এই তো এটা তো এ ভেক্টর, এটা তো 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ বাই এ ভেক্টরের মান কত বেরিয়েছে এখানটা, কত বের করেছি 5। তোমাদের এইভাবে লেখা হয়, খুব সুন্দরভাবে লেখা হয় 3/5i ক্যাপ মাইনাস 4/5j ক্যাপ, বাস। হ্যাঁ, এটাই উত্তর, এটাই উত্তর। বি ক্যাপ সরি বি ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ। সূত্র দেখি এখানে কি হবে, একক ভেক্টর মানে কি, এখানটা বি ক্যাপ বের করতে হবে। বি ক্যাপ মানে কি, বি ভেক্টরের মান, বি ভেক্টরের একক ভেক্টর মানে বি ক্যাপ। বি ক্যাপ সমান কতবার কি লিখছি ধর, এই বি ভেক্টর সমান তাহলে বি ভেক্টর বাই মড অফ বি, সেম আবার মড বি বের করো, মানে বি ভেক্টরের মান বের করো, বি ভেক্টরের মান বের করো, মড বি মানে বি ভেক্টরের মান, রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 25 প্লাস 144 মানে 169 মানে কত হবে এটা 13। বেরিয়ে গেছে, তাহলে বেশি বের করে দাও, এটা বসাও, বি ভেক্টরের মান বসাও 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ বাই কত 13, তাহলে বি ক্যাপ সমান কত হবে 5/13 i ক্যাপ প্লাস 12/13j ক্যাপ, ব্যাস হয়ে গেছে। এবার একটু এবার ধীরে ধীরে লেভেল আপ হবে অঙ্কের, এবার ধীরে ধীরে লেভেল আপ হবে অঙ্কের, বোঝা গেছে অঙ্কগুলো? অঙ্ক দেখো, ভালো অঙ্ক দেখো, বলছে একটা কণা আর ভেক্টরের অভিমুখে, আর ভেক্টরটা দেওয়া আছে কত এটা, ঠিক আছে 10 মিটার পার সেকেন্ডে গতিশীল হলে কণাটির ভি ভেক্টর নির্ণয় করো। মান দিয়েছে কার ভি ভেক্টর, না ভি ভেক্টর নির্ণয় করতে বলছি, ভি ভেক্টর নির্ণয় করো। আচ্ছা কি বের করতে হবে এখানটা আমাকে, ভি ভেক্টর বের করতে হবে তো। ভি ভেক্টর মানে কি হতে পারে, ভি ভেক্টরের মান, হ্যাঁ তার কি ভি ভেক্টরের অভিমুখ মানে ভি ক্যাপ। বলা আছে কণাটা আর ভেক্টরের অভিমুখে এত মিটার বেগে গতিশীল, তাহলে এখানে ভি ভেক্টরের মান কত আছে, ভি ভেক্টরের মান কত আছে বুঝলে না, ভি ভেক্টরের মান দেওয়া আছে এখানটায়, মড ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর অভিমুখটা কি বলছে, একটি কণা আর ভেক্টরের অভিমুখে, আর ভেক্টর তার মান দেওয়া আছে এইটা, গতিশীল হলে কণাটির ভি ভেক্টর মনে করো এটা এরকম এরকম, এটা আর ভেক্টর, এটা হ্যাঁ আর ভেক্টর কি বলছে, একটা কণা এই পথেই যাচ্ছে ভি বেগে, একই 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 ভেক্টর তো, দুটো অভিমুখ তো একই, তো এখানে আর ভেক্টরের যা অভিমুখ হবে, আর ভেক্টরের যা অভিমুখ হবে, আর ভেক্টরের যা অভিমুখ ভি ভেক্টর তাই অভিমুখ এখানটা, তাহলে এখানে আর ক্যাপ যা হবে বি ক্যাপ তাই হবে। আসলে আমার কি আর ভেক্টর দেওয়া আছে, এটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এইটা আসলে কি আর ভেক্টরের অভিমুখে যাচ্ছে, আর ভেক্টরের অভিমুখে, আর ভেক্টরের মান দেওয়া আছে, সেখান থেকে আমরা কি আর ভেক্টরের যা অভিমুখ হবে মানে আর ক্যাপ নাকি, সেটা তো ভি ক্যাপ। আমাকে উদ্দেশ্যটা কি, তাহলে এখানে অঙ্কটার মধ্যে কি বলতে চাইছে, আর ভেক্টরের অভিমুখটাই হবে কি এখানটায় ভি ভেক্টরের অভিমুখ, কেন আর ভেক্টরের অভিমুখে কণাটা গতিশীল, ঠিক আছে। আর ক্যাপ বের করে হলো, আর ক্যাপ বের করতে হবে নাকি, করো চলো। আর ভেক্টর সমান কত আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর আর ভেক্টর অভিমুখ সূত্র কি হবে, আর ক্যাপের মান কত হবে, আর ক্যাপ কি হবে আর ভেক্টর, ডাইরেক্ট বোঝাচ্ছি আর ভেক্টর বাই মড আর, সেম সূত্র হ্যাঁ, মড আর, আর ভেক্টরের মান কত 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই মড আর এর মান কত হবে রুট ওভার 2 স্কয়ার, হ্যাঁ প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, কি এটা তো মান মানে এটা লিখি দাও মানে এটা কত 4 9 4 4 9 কত 13 13 16 কত 29 রুট ওভার 29 নাকি, তাহলে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই রুট 29, বুঝি তো, এটা রেখে দাও, রেখে দিতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে।
এবার মান বসাও এখানটা। ভি ক্যাপ সমান, স্যার ভি ভেক্টর সমান, ভি ভেক্টর মান বের করতে বলেছে, ভি ভেক্টরটাই বের করতে বলেছে তো নাকি? ভি ভেক্টরের মান কত আছে 10 গুণিতক ভি ভেক্টরের ভি ক্যাপ অভিমুখ যা আর আর ক্যাপটা বা ভি ভেক্টর ভি ক্যাপ যা আর ক্যাপটা বুঝি তো। আবার আর ক্যাপ 2 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ বাই কত রুট ওভার 29। ভি ক্যাপ ভি ভেক্টর সমান যা কিছু করতে পারো, ভিতরে গুণও করে দিতে পারো, 20 i ক্যাপ করতে পারো, কি করতে পারো এটা 1 বাই রুট ওভার 29 রাখতে পারো, ভিতরে গুণ করে দিতে পারো, ঠিক আছে। আর ক্যাপ আর ভি ক্যাপ তো সমান। হ্যাঁ, আরের জায়গায় ভির জায়গায় ভি ক্যাপের জায়গায় আর ক্যাপের মান বসাচ্ছি, বলে দিয়েছি তো ওকে। একটি কোণ আর ভেক্টরের অভিমুখে গতিশীল, ব্যাস। মানে আর ভেক্টরের মান দেওয়া আছে, আর ভেক্টরের অভিমুখ যা ভি ভেক্টরের অভিমুখ যা, মানে আর ক্যাপ যা ভি ক্যাপ তাই, আর ক্যাপ মান বের করে আর ভি ক্যাপের জায়গায় বসিয়ে দিয়েছি। আর কি আছে 30 j ক্যাপ প্লাস 40 a ক্যাপ, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইটাই অঙ্ক বলছে একটি ভেক্টর, দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এটা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে কত 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ। ওকে, বলা আছে একটি ভেক্টর নির্ণয় করো, মানে এদের সাহায্য, দুটো সাহায্য নিয়ে, ঠিক আছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান কি হবে, বি ভেক্টরের যা মান হবে তার সমান হবে, আর এ ভেক্টরের যা সমান্তরাল এবং হবে এ ভেক্টরের সমান্তরাল। এবারে করার চেষ্টা করি আমি, দেখো এ ভেক্টর তো বি ভেক্টর এটা বলছে এই সাইজের সাহায্য নিয়ে একটা ভেক্টর নির্ণয় করবো, মনে করো সি ভেক্টরটা করছি আমি, কি ভেক্টর করছি, লেট সি ভেক্টর, তাই তো। সি ভেক্টর মান কত হবে, সি ভেক্টর তাহলে কেমন হবে লিখবো আমরা, সি ভেক্টর নির্ণয় করতে বলছে, নির্ণয় করো সি এর মান কিন্তু সি ভেক্টরের অভিমুখ বা সি ভেক্টরের ইউনিট ভেক্টর, তাই তো। আচ্ছা, এখানে কি বলেছে, এর মানটা হবে এইটা হবে কি বি এর মানের সমান, ঠিক আছে, অঙ্ক আছে। বলছি এ ভেক্টরের মান মানে বি ভেক্টর নির্ণয় করে যার মান, আমরা একটা সি ভেক্টর নিলাম, সেটা কিভাবে প্রকাশ করি আমরা, মান আর তার একক ভেক্টর বা অভিমুখ দ্বারা, একক ভেক্টর দ্বারা, ক্লিয়ার। তো বলছি এখানটা যার মান বি এর মানের সমান, মানে সি মড সিটা মড বি এর সমান হবে, তাই না, মড সিটা হবে কি মড বি এর সমান হবে, এবং এ ভেক্টর এ এর সমান্তরাল, মানে একটা ভেক্টর এ আছে এরকম মনে করো, এ ভেক্টর এটা তার সমান্তরাল হবে, সি ভেক্টরটা হবে তার সমান্তরাল, তাই তো নাকি। আচ্ছা বাবু, সমান্তরাল মানে কি আমরা জানি, সমান্তরাল এরকম না, কি করবো আমরা, আমার ভেক্টরে কি প্যারালাল শিফটিং করতে পারি তো, সি ভেক্টরটা এখানে নিয়ে চলে আসতে পারি, মানে কি দাঁড়াচ্ছে, মানে না জিরো ডিগ্রি বুঝতে পারছি, কি দাঁড়াচ্ছে এটা অভিমুখ, সেটাই তো, ওইটা তো আসল পয়েন্ট, ওইটা আসল পয়েন্ট। এর মানে দাঁড়াচ্ছে সি এ ভেক্টরের যেটাই অভিমুখ বা এ ক্যাপ যত সি ক্যাপও তত হবে, হ্যাঁ 576 মতো হচ্ছে। এখানে সি ক্যাপটা কি হবে, এখানটায় সি ক্যাপটা কি হবে, এ এর সমান্তরাল মানে এ ক্যাপের সমান, সি ক্যাপ হবে এ ক্যাপ যা সি ক্যাপটা, এটা এ ভেক্টর, এটা এটা তার সমান্তরাল কি সি ভেক্টর, সি ভেক্টর তারা শিফটিং করে এখানে নিয়ে এলাম, নিয়ে আসতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ ভেক্টরের যা অভিমুখ সি ভেক্টরের তাই অভিমুখ, অর্থাৎ এ ক্যাপ যা হবে সি ক্যাপও তাই হবে। এবার সিম্পল হয়ে গেছে এটা অঙ্কটা। এবার কি কি বের করতে হবে আমাকে, আগে মড বি বের করতে হবে আর এ ক্যাপ বের করতে হবে, কোনো সমস্যা নেই, করতে হবে আমাকে, কি করার আছে তাতে। আই কোনটা বের করবো, মড বি বের করবো, হ্যাঁ মড বি, আগে বি ভেক্টর কত দেওয়া আছে দেখি, 7i ক্যাপ প্লাস 24 জে ক্যাপ, মড বি কত হবে রুট ওভার 7 কত 49 প্লাস 576, মানে এটা 625 নাকি রে, মানে কত 25 নাকি, এটা বেড়ে গেছে 25। আবার কি বের করতে হবে আমাকে, আবার কি করতে হবে, সি ক্যাপ লাগবে আমার, সি ক্যাপ মানে হচ্ছে এ ক্যাপের সমান, এ ক্যাপ লাগবে, এ ক্যাপ মানে কত হবে তাহলে এখানটায় এ ভেক্টর বাই রুট ওভার, সরি এ ভেক্টর বাই ডাইরেক্ট লিখছি না, মড এ মানে রুট, সরি দূর কোথায় রুট ওভার দিয়ে দিচ্ছি, এ ভেক্টর কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, মডে কত হবে 3 3 9 প্লাস 16 25 মানে 5 নাকি, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5 লিখে দাও এটা
বাই 5, তার মান বসিয়ে দেবো এখানটা সি ক্যাপ সমান সি ভেক্টর সমান মড সি ইন্টু সি ক্যাপ সমান কি বি ক্যাপ বি মড সি সমান কি মড সি সমান মড বি মান কত বেরিয়েছে 25 আর এটার মান কত বেরিয়েছে সি আই ক্যাপ আর প্লাস 4 জে ক্যাপ। কি করে এটা 5 মানে 5 মানে 15 15 আই ক্যাপ হবে গুণ করেছি নাকি ক্লিয়ার ভালো অঙ্ক এগুলো ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু দুটো ভেক্টরের সাহায্য নিয়ে একটা ভেক্টর তৈরি করতে হবে আমাকে দুটো ভেক্টরের সাহায্য নিয়ে একটা ভেক্টর তৈরি করতে হবে তো যার মান কি হবে এই মান এমন করে সি ভেক্টর তৈরি করছি আমি সি ভেক্টর কিভাবে লিখবো আমরা সি ভেক্টরের মান ইনটু সি ক্যাপ বা তার অভিমুখ যার মান বি ভেক্টরের সমান বি ভেক্টরের মানের সমান মানে এই মড সির মান মড বি এর সমান হবে আমার এখান থেকে ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে মড বি বের করে নিচ্ছি এখান থেকে মড বি বের করে 25 পেয়েছি এবং এর ভেক্টরের সমান্তরাল মানে এ ভেক্টর যেটা অভিমুখ সি ভেক্টর সেটা অভিমুখ মানে সি ক্যাপ সমান এ ক্যাপ হবে মান দেওয়া আছে বি ভেক্টরের মান দেওয়া এ ভেক্টরের মান দেওয়া আছে সেখান থেকে আমি এ ক্যাপ বের করে নিয়েছি তো সেই জায়গায় বসিয়ে দিয়েছি আমি সি ক্যাপের জায়গায় উত্তর হয়ে গেছে ব্যাস ইন্টারেস্টিং যোগ জিনিস করবো এবার আমরা একক ভেক্টর মোটামুটি হয়েছে তোমার বাড়িতে অঙ্কগুলো করো বাড়িতে আরো অঙ্ক বই খুঁজে অঙ্ক করো ঠিক আছে অনেক অঙ্ক আছে আমাদের বই তো প্রচুর অঙ্ক আছে এই নিয়ে একক ভেক্টর নিয়ে খুবই সহজ অঙ্ক ইজি বুঝছো এবার আমরা করবো ভেক্টর এডিশন করবো ভেক্টর যোগ করবো কোথায় কার্টেসিয়ান ফর্মে আমরা ভেক্টর এডিশন করবো ওকে কার্টেসিয়ান ফর্মে ভেক্টর এডিশন করবো মানে দুটো ভেক্টর দেওয়া আছে এরকম আই ক্যাপ একটা ভেক্টর এরকম দেওয়া আছে তাদের যোগ করবো হচ্ছে কি যোগ কি এখন হয়নি তো যোগ হয়নি তো মানে কিরকম বলতে চাইছি দেখ মানে একটা এ ভেক্টর দেওয়া আছে কেমন কার্টেসিয়ান ফর্মে কেমন লেখা হয় এ এক্স আই ক্যাপ লেখা হয় তাই তো প্লাস এ ওয়াই জে ক্যাপ লেখা হয় রাইট আমাদের আরেকটা ভেক্টর দেওয়া আছে কার্টেসিয়ান ফর্মে দুটোই দেওয়া আছে তাদের যোগ করবো এবার ঠিক আছে বি ও এক্স আই ক্যাপ প্লাস এটা হবে বি ওয়াই জে ক্যাপ এটা দেওয়া আছে এরকম লিখতে হয় তো ভেক্টর লেখা বুঝতে পারছিস তো কেন হচ্ছে এরকম বি পারবি তো নিচে তৈরি করতে পারবি তো এরকম এ ভেক্টরে তার কার্টেসিয়ান ফর্ম কি হবে এক্স আই ক্যাপ প্লাস এক্স ওয়াই ক্যাপ প্লাস এ জেড কে কেবল তৈরি আমরা 3D হলে এ ভেক্টরের হচ্ছে এই জন্য এক্স আছে বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ ঠিক আছে কি সূত্র ডাইরেক্ট করে দিচ্ছি মানে দুটো যোগ করবো ভেক্টর এডিশন হবে তো না কি সূত্র হবে দেখো ডাইরেক্ট সূত্রটা কি এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি দেখ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত হবে দেখো এইটার সঙ্গে এটার সঙ্গে এইটা এরকম সমান রাখো তুমি যোগ মানে মানে এইটার সঙ্গে যোগ এইটার সঙ্গে যোগ করছি তো মানে কি হচ্ছে এটা এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ ব্যাস সিম্পল কিন্তু এটা আসছে কি হবে ফিল কি এই সূত্রটা আসছে কি হবে তার ফিল চাইতো আমরা ফিলটা লাগবে ফিল তো নাকি ফিল লাগবে না ফিল তো লাগা উচিত ফিল লাগা উচিত দুটো ভেক্টর তাহলে আমরা কার্টেসিয়ান ফর্মে আঁকবো দুটো ভেক্টরকে এই দুটো ভেক্টরকে আমরা কার্টেসিয়ান ফর্মে আঁকবো তারপর আবার এই সূত্রটা প্রুফ করার চেষ্টা করবো নাকি এখন থেকে সূত্র লিখে রাখতে পারো এই সূত্রটা কোনো সমস্যা নেই সূত্র হবে এইটা ঠিক আছে চলো ফিল দেওয়া যাক একটু নাকি এটা ফিল হোক এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে দেখো মনে করে এটা ভেক্টর এটা কি ভেক্টর ধরে নিলাম এ ভেক্টর যেটা বলছি একটু লেখা আঁকছিলাম যেটা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ নাকি এই ভেক্টরটার সঙ্গে মনে করো আটা ভেক্টর যোগ করছি কি ভেক্টর বি ভেক্টর যোগ করছি এইটার সঙ্গে যোগ করবো আটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ আটা ভেক্টর যোগ করছি এর সঙ্গে এরকম যোগ করতে তাহলে যোগ করবো কি করে
এর হেডের সঙ্গে এর টেল মনে করো ত্রিভুজ সূত্রের কথা করার চেষ্টা করছে নাকি, এই টেল যোগ করছে, তাই তো? হ্যাঁ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা কি বি ভেক্টর, রাইট? আচ্ছা, মানে এটা এটা কি হওয়া উচিত? এটা এটা কি এর এক্স উপাংশ, এর এক্স উপাংশ মানে কি হয়? এটা এক্স, এটা এক, এটা কি হয়? এর এক্স হয় তো, বলি তো আমরা নাকি? তার এটা কি হয়? এটা কি হয়? এটা কি হয়? এ এর ওয়াই উপাংশ, বুঝা যাচ্ছে? এ ওয়াই, হুম, নেক্সট নেক্সট। তাহলে আর এটা কি হবে? এইটুকুটা কি? এইটুকুটা, এইটা হচ্ছে এক্স, এইটুকুটা মানে কি তাহলে? এইটুকুটা মানে কি? এক্স ভেক্টর প্লাস বি ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টর। ঠিক তেমন এটা কি? এইটুকুটা তো আসলে কি এক্স উপাংশ, মানে এইটুকুটা কি আসলে? এটা কি বি এক্স, এইটুকুটা বি এক্স, দেখছ তো কি? এইটুকুটা বি এক্স না এইটা? ঠিক আছে, তুমি এটা করছো এটা শিখেছো তো এটা করছো তারা তাহলে আবার এটা বি ভেক্টর, তাহলে এর এক্স উপাংশ কোনটা হবে? এদিকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এটা বি ভেক্টর, এর এক্স উপাংশ কি হবে? বি এক্স, বি এক্স বলবো, বি এক্স cos থিটা হয়, তাই না? যদি কোনটা দিকে থাকে, তাহলে এইটা খাতে হবে, এইটা কি? এইটুকুটা কি হবে? এইটুকুটা, জাস্ট এইটুকুটা বি ওয়াই, এটা বি ভেক্টর তার এক্স উপাংশ বি এক্স, বি ভেক্টর তার ওয়াই উপাংশ, এটা ছিল এ এ ভেক্টর তার এক্স উপাংশ এক্স, এটা এ ভেক্টর, এটা এক্স উপাংশ, এটা এ ভেক্টর তার ওয়াই উপাংশ, এটা সিম্পল ব্যাপার। এবার কি হবে? এই দুটো ভেক্টর যোগ করছি তো, যোগ করলে কি আসবে? এটা দেখো, যোগ করলে কি আসবে? এটা কি হেড এর সঙ্গে টেল যুক্ত আছে, লব্ধি কোনটা হবে? এটা, এটা তাহলে কি আর ভেক্টর? বুঝতে পারছি? ফিল আসছে, ফিল আসছে। এটা তাহলে আর ভেক্টর, এই দুটো যোগফল কি হবে? লব্ধি আসবে, যোগ করছি তো দুটো, তাহলে লব্ধি আসবে তো একটা, তাহলে এটা আর ভেক্টর তো, হ্যাঁ, এটা দুটো যোগফল তো, তাহলে এই আর ভেক্টর এখানটায় কি হবে? আর ভেক্টরের উপাংশ হবে আর এক্স পুরোটা। তখন আর ভেক্টর মানে কোনটা? এতটা, এর নিচে সোজাসুজি আর এক্স, এর উপরে কি হবে তাহলে? আর ওয়াই। আর ভেক্টর এবার হচ্ছে তখন এ এর উপাংশ ছিল এক্স, এ ওয়াই এক্স উপাংশ, আর বি ভেক্টরের এক্স উপাংশ বি এক্স বি ওয়াই। আবার এ প্লাস বি যোগ করলে কি হয়? আর ভেক্টর, লব্ধি ভেক্টর পাই আমরা। এই লব্ধি ভেক্টরের উপাংশ হবে কত? আর ওয়াই। তাহলে আর এক্স এখানে মানে কি? আর এক্সটা কি পাচ্ছি এখানটায়? এক্স প্লাস কি রে? আর ওয়াই সমান কি পাচ্ছি এখানটায়? আর ওয়াই সমান কি পাচ্ছি? এ ওয়াই প্লাস বি ওয়াই। ফিল আসছে, হ্যাঁ? তাহলে আবার কি লিখতে জানি? আবার আর ভেক্টর সমান আবার ভেক্টর আকারে লিখবো, আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, আর ভেক্টর সমান বি প্লাস মানে ভেক্টর প্লাস তাহলে এইটা এসে সূত্র আবার আর এক্স ভেক্টর মানে কি? এ এক্স প্লাস বি এক্স কি হবে? এটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, এটা প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই কি ক্যাপ? এটা জে ক্যাপ। সূত্র এসে গেছে। এটা তো এইটাই তো আর ভেক্টর মানে কি? এ প্লাস বি করেছিল কি রে? ফিল হলো, ফিল দিলাম, ক্লিয়ার? আঁকো এটা ভালো করে, মেরে ভুলে যাবি। কি বলে দিছি? এইটা আসল ছবি রে, হ্যাঁ আসল ছবি এটা। এবার এটা হচ্ছে কি কার্টেসিয়ান ফর্মে দুটো ভেক্টরকে যোগ করছি, এ ভেক্টরের কার্টেসিয়ান ফর্ম আছে, বি ভেক্টর কার্টেসিয়ান ফর্ম আছে, তখন তাদের যোগফল।
এটা কি আসলে তোমাদের কি দিলাম, এটা রিয়েল ফিলিং দিলাম। কি দিলাম? রিয়েল ফিলিং, রিয়েল ফিলিং দিলাম। ঠিক আছে, সূত্র তো আমি দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এটা, তাই কি এটার সঙ্গে এটা যোগ, কিন্তু আসছে কি হবে? এটা ফিল, দ্যাটস ফিল, এটা ইমাজিনেশন বা ইলাস্ট্রেশন বলা হয়, ইলাস্ট্রেশন। অনুরূপ ভাবে আমরা 3D তে কি লিখতে পারি? অনুরূপ ভাবে কি 3D হয়, ইন 3D মানে এক্স ওয়াই জেড, তখন তাই তো, তখন আমরা এ ভেক্টরকে কেমন লিখবো? এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, নাকি? প্লাস বি ভেক্টর কি হবে? কেমন লিখতে পারি? বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে এখানটা? দেখো এরকম যোগ, দেখো দেখো, মাথা দুটো ভেক্টর এরকম 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 এরকম, ঠিক আছে? মানে এর সঙ্গে এটা যোগ, এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। ক্লিয়ার? সূত্র এটা, এটাও সূত্র, এটা 3D তে সূত্র, 3D তে থাকে অঙ্ক। চলো অঙ্ক করা হোক একটা। কি বলছে? এ ভেক্টর দেওয়া আছে এইটা, এইটা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বি ভেক্টর দেওয়া আছে কত? 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত? খুব সহজ অঙ্ক, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কি বলেছি? মাথা নাড়াও, মানে এটার সঙ্গে এটা 12 আই ক্যাপ, এটার সঙ্গে এটা 9 জে ক্যাপ, আবার এটার সঙ্গে এটা 6 কে ক্যাপ। ওকে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি মাইনাস করে দেবে, ডাইরেক্ট করে দেবে, মানে 4 কে ক্যাপ, এটার সঙ্গে এটা মাইনাস 4 আই ক্যাপ, সরি, প্লাস এটার সঙ্গে এটা মাইনাস 3 জে ক্যাপ প্লাস এটার সঙ্গে এটা মাইনাস 2 কে ক্যাপ। ব্যাস খতম, খতম। তিনটে ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর কি 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর কি 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, সি ভেক্টর দেওয়া আছে কি 6 আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। হলে এ ক্যাপ মাইনাস 2 বি ক্যাপ প্লাস 3 সি ক্যাপ, এর মান কত? কিছু সহজ, গুণ করে দেবে, কোনো সমস্যা নেই, কটা আজকের অঙ্ক শেষ। টু বি ক্যাপ কত হবে এখানটা? সরি, টু বি ভেক্টর কত হবে? টু বি ভেক্টর, সরি ক্যাপ ক্যাপ বলছি না, টু বি ভেক্টর কত হবে? গুণ করে দাও 2, 6 আর জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আবার কি চাইছে 3 সি ক্যাপ, 3 সি ক্যাপ, সি ভেক্টর ধর 3 সি ক্যাপ ক্যাপ করে না, ক্যাপ ক্যাপ হয়ে গেছে, বুঝতে পারছিস? ক্যাপ 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 3 সি ভেক্টর কত হবে? গুণ করে দাও 18 আই ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, নাকি? টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু বি ক্যাপের মান, টু বি ভেক্টরের মান কত? 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ প্লাস 3 সি ভেক্টরের নাম কত, মান কত? 18 আই ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। I get minus 5 j minus 4 k প্লাস এটা প্লাস হবে মানে 20, হ্যাঁ এটার সঙ্গে এটা যোগ হবে, এখানে আই তো নেই, 20 আই ক্যাপ, তো জে ক্যাপ দেখি এখানটায় মাইনাস আছে, এটা মানে মাইনাস হবে, মানে -5, মানে -5 জে ক্যাপ হবে। সেটা minus 4 আচ্ছা, তারপর minus 4 আচ্ছা, আবার কে তো কে এটা প্লাস হবে, আর এটা 6 সেটা minus 6 মানে 4 কে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, ঠিক আছে? পরের অঙ্ক, বুঝছি এ ভেক্টর এটা
দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 4 5 আর j ক্যাপ প্লাস 7k ক্যাপ, আর b ভেক্টর কত 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ওকে, যে এদের লব্ধির সঙ্গে মানে লব্ধি মানে এদের যোগফল সঙ্গে কত যোগ কোন ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর দেবে। দেখো এই পেলো দুটো যোগ করতে বলছে, তো লব্ধি মানে কি যোগ করতে বলছে, a ভেক্টর প্লাস b ভেক্টর সমান কি হয়, r ভেক্টর হয় জানি আমরা। দেখো না r ভেক্টর কত হবে, সিম্পল 5i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ যোগফল। ক্লিয়ার নাকি রে, ক্লিয়ার তো। ধরে নাও লেট প্রয়োজনীয় ভেক্টরটা হলো কত, যোগ করতে বলছে কিছু একটা, তাই না? প্রয়োজনীয় ভেক্টর কত, এদের লব্ধির সঙ্গে কিছু একটা যোগ করতে বলছে, কিছু একটা ভেক্টর যোগ করতে বলছে। যোগ করলে কি হবে সেটা y অক্ষ বরাবর একক ভেক্টর দেবে, বললাম c ভেক্টর যোগ করতে হবে। আর এর সঙ্গে কত যোগ করতে বলছে, আর ভেক্টরের সঙ্গে কত যোগ করতে হবে আমাকে, c ভেক্টর। কি দেবে, y অক্ষ বরাবর একক ভেক্টর, মানে y ভেক্টর y অক্ষ বরাবর একক ভেক্টর মানে y অক্ষ বরাবর একক ভেক্টর কত, y অক্ষ বরাবর একক ভেক্টর কত হয়, y অক্ষ বরাবর একক ভেক্টর প্লাস y। প্লাস y। হ্যাঁ আচ্ছা, ওটা তো y মানে y তো আর y y একক ভেক্টর j ক্যাপ। একক ভেক্টর মানে কি, y x অক্ষ বরাবর i ক্যাপ, কি লেখা ছিল কি, এইটাই কনসেপ্ট। y অক্ষ বরাবর একক ভেক্টর মানে কি, i ক্যাপ, সরি j ক্যাপ করেছিলাম না অর্থগোনাল। বুঝতে পারছি তুমি মানুষ আর মান বেরিয়ে গেছে তো, আর মান কত 5i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4 ক্যাপ প্লাস c ভেক্টর, তাই তো? এটা কত হবে, j ক্যাপ হবে। y অক্ষ বরাবর একক ভেক্টর মানে কি, x অক্ষ বরাবর একক ভেক্টর ছিল i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, k অক্ষ z অক্ষ বরাবর k ক্যাপ, i ক্যাপ হবে। মানে এই দুটো যোগফল কত হতে হবে, i ক্যাপ j ক্যাপ হতে হবে, সরি j ক্যাপ। বা আমরা লিখতে পারি c ভেক্টর সমান j ক্যাপ মাইনাস 5i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। c ভেক্টর সমান তাহলে কত হবে, মাইনাস 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ নাকি মাইনাস 4k ক্যাপ। বুঝা যাচ্ছে না, যোগ হয়ে গেছে, জাস্ট বিয়োগ হয়ে গেছে, ব্র্যাকেট তুলে উঠে গেছে।